তোর না এ সাবুরে কাকার সামনে পড়বি না, বাস তাইলে তো হয়ে গেল গা। যা যা যা, বলিস না। ওই কাটা রে বাইরে। কেডা? দেখলাম না তো কাউরে। মাঝে মধ্যে ঘরের সালে বড় বড় পোকা পইরা আওয়াজ করে। আপনার বাড়ির আশেপাশে তো কোনো বাড়ি ঘরও নাই, ডর করেন আপনার? আমার লাগবো ডর? মানুষে উল্টা আমারে ডরায়। এমন একটা মানুষেরই দরকার ছিল আমার। দিনভর বহুত ফালতু পেশাল পারছো, আর ফালতু পেশাল পাইরো না। এবার চলো তোমার গাংটা পার কইরা দিয়ে আসি। চলে। আবার কি ওর আওয়াজ? মনে হইতেছে মানুষের পায়ের আওয়াজ। আপনি আমার তুই আর কোনো যাইতে পারবেন না। কেডা আইছিল? মনে হলো তো সাবু। কত বড় জানোয়ার! বাইরে ছিল হাবু। চলেন, আপনি আমার গানটা পার করে দিয়ে আসেন। রাত কইরা গাংটা পার কইরা দিলে কি ঢাকা যাইতে পারবা? উপায় কি? যাইতে তো হইবই। আপনি তো আর আমার রাখবেন না, আর আমার বিপদ হইলেই আপনার কি? থাক, রাত কইরা যাওয়ানোর দরকার নেই। গ্রামের হাবু সাবুরা ফাজিল, ফুসকি দিব, ধাপকি দিলে পলাইব। শহরের হাবু সাবুগো ধাপকি দিলে পার পাইবা না। আপনি থাকতে কইতেছেন? হ। আপনার আবার কোনো উল্টাপাল্টা নিয়ত নাই তো? চটকানা দিয়ে দাঁত ব্যক্তি ফেলাই দেব। আবার কই যান? রাইতের খাওয়ানোর ব্যবস্থা করুন লাগবো না? খাওয়ানোর ব্যবস্থা করতে এমন আবার কই যাইবেন? রান্নাঘরে আনাজপাতি ব্যাকি আছে, কাইটা কুইটা রানতে আর কতক্ষণ লাগবে? আমি আহি, আনাজপাতি কাটাকুটি করে দিব। মাইসে দেখবো না? ও মা, আপনি আবার মানুষটা ভয় পান নাকি? আহো। সর্বনাশ! এই বৃদ্ধ এসব কি শুরু করিয়াছে? হাবু সাবু লাড্ডু সেকেন্দার চারজন জোয়ান পুরুষের বিষাক্ত নিঃশ্বাস চারদিকে। এর মধ্যে এই বৃদ্ধ চুটকির মতো একটি যুবতী নারীকে লিয়া এক গৃহে রাত্রিযাপনের খোয়াব দেখিতেছে। সর্বনাশের আর বুঝি কিছু বাকি থাকিল না। কার কতখানি সর্বনাশ হইল তাহার হিসাব কষিতে ক্যালকুলেটর হাতে লইয়া অপেক্ষা করুন মাত্র কয়েকটা দিন। আগামী কোরবানির ঈদে নিশ্চয়ই বাকি ইতিহাস জানা যাইবে।